করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনানি জিনাহুমান নাজরু, দুটা চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে পরনারীর সৌন্দর্যকে উপভোগ করা, তার দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে পরনারীর কথা শোনা। হাতের জিনা হচ্ছে নারীকে হাত দিয়ে স্পর্শ করা। পায়ের জিনা সেদিকে এগিয়ে যাওয়া। অন্তরে জিনা হচ্ছে বাজে কল্পনা করা। এটা টোটাল সম্পূর্ণরূপে হালাল না হারাম। স্কুলে কলেজে সহশিক্ষা যত জায়গায় হয়, সব জায়গায় জিনা ব্যভিচারের পরিবেশ আছে না নাই? এই জন্য এই দেশের আলেমরা সহশিক্ষার বিরুদ্ধে কথাবার্তা বলে। হেফাজতের 13 দফার দাবির মধ্যে এটা একটা অন্যতম দফা ছিল, নারী পুরুষের আলাদা কর্মসংস্থান, আলাদা শিক্ষাঙ্গন, পাঠদানকে ভিন্ন করতে হবে। তখন তারা কি বলেছিল জানেন? এই দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীরা, এই হুজুররা নারীদের অধিকার চায় না। দেখেন, নারী অধিকারের নামে তারা কি চায় জানেন? তারা নারীদের অধিকারের নামে চায় যে আমি বসবো এক চেয়ারে আর আপনার বউ বসবে আরেক চেয়ারে, যাতে করে দৈনিক দেখা সাক্ষাৎ হয়, শরীরটা একটু তাজা থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো তো আসলে চরিত্রবান নয়, এগুলো সব লম্পট বদমাস। যদিও নারী অধিকারের কথা বলে এরা, যে আমরা নারী অধিকার নিয়ে কাজ করি, এদের ব্যক্তি জীবন যদি আপনি একটুখানি দেখেন, এদের জীবনে এরা এত বেশি নারী লোভী, এরা এত বেশি, এই যে 71 টেলিভিশনে কয়েকটা সাংবাদিকের ব্যাপারে গত 2-1 বছর আগে কত কিছু লেখালেখি হলো। ওরা সব সময় টেলিভিশনে বসে নারীবাদ, 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 নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, নারী পুরুষের সমান অধিকার স্লোগান। মানে কোথায় কোথায় নারী, এখানে নারী, সেখানে নারী। ব্যক্তি চরিত্রে দেখা গেল অসংখ্য নারীদের সাথে তার অবৈধ সম্পর্ক। যারা নারীবাদ বলে চিৎকার চেঁচামেচি করে, এগুলোর একটার চরিত্রে বালাই নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরাই বলেছে আহারে হুজুররা নারীদের অধিকার চায় না। আমি বলি আহারে, এই পৃথিবীতে আলেমরায় রসুলের ওয়ারিস হয়ে নারীদের পক্ষে সবচেয়ে বড় দামি দামি কথাগুলো বলেছে। এই সমাজে নারীদের পক্ষে, মা বোনদের পক্ষে ইসলামের চেয়ে জোরালো ভূমিকা আর কেউ রাখতে পারে নাই। ঠিক কিনা ভাই? জোরে বলেন। অথচ আমাদেরকে তারা বানিয়েছে নারীদের বিরুদ্ধে। আমরা কোন নারীদের বিরুদ্ধে? হ্যাঁ, আমরা এক শ্রেণীর নারীদের বিরুদ্ধে। তারা কারা? যারা নারী হওয়ার পরেও, মায়ের মর্যাদা পাওয়ার পরেও তারা মা জাতিকে কলঙ্কিত করেছে। যারা নারী হয়ে বলেছে সাইনবোর্ড নিয়ে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যে মহিলা বলবেন না দেহ আমার, সিদ্ধান্ত আমার, তাকে কি আমার রেসপেক্ট করার খুব দরকার? যে বলবে রাত 12টার পরে পুরুষ ঘরের বাহিরে থাকতে পারলে আমি নারী কেন পারবো না, তাকে সম্মান করার আমার খুব দরকার আছে। যে নারী পুরুষের মতো গা ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে আমার সামনে আসবে, তার সাথে কি সুন্দর আচরণ করে ভালো করে কথা বলা, এটাকে আমার খুব দায়িত্ব, আমার কোনো প্রয়োজন আছে ভাই? হেফাজতের প্রোগ্রামের সময় 2013 সালে, কথাগুলো অনেক পুরাতন বলতে হচ্ছে এখন কেন জানেন? কারণ এই এতগুলা বছর তো স্বৈরাচারে আমাদেরকে কথা বলতে দেয় নাই। ঠিক কিনা বলেন? ওই এক নারী সাংবাদিক হেফাজতে সমাবেশে গেছে আলেমুল আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আলেমরা এর সাথে কোনো কথাবার্তা বলে নাই, যেটা আপনার সাথে আমরা কি কথাবার্তা বলবো? বেগানা মহিলা, মাথায় কাপড় চাপড় নাই, শরীরে কাপড় চাপড় নাই, সে গেছে সাংবাদিক কথা বলতে, আলেমরা কথা বলে নাই। ওরে বাপরে, কি চেতনা! এমন চেতনা জাগ্রত হলো, পরের দিন পত্রিকায় মোটা দাগে লিখে দিল এরা সব নারী বিদ্বেষী, সাংবাদিককে অপমান করেছে, নারী জাতকে অপমান করেছে। আরে বেটা, কোন নারীকে আলেমরা অসম্মান করে নাই, বরং নারী নামক হিজড়া যারা, কথা বলেন, নারী নামক আধা পুরুষ আধা নারী, এগুলা কি নারী না পুরুষ চিনতেও 10 মিনিট লাগে। ঠিক কিনা বলেন? ওই যে একজন বলছে মর্দা মহিলা, এই মর্দা তথাকথিত মর্দা মহিলাদেরকে আলেমরা রেসপেক্ট করে নাই, সম্মান করে নাই। আলেমদের কাছে নারীদের বিরাট সম্মান, আলেমদের কাছে নারীরা সবচেয়ে বেশি সম্মানিত। কসম আল্লাহ,
আচ্ছা, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আপনারা মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো, স্বর্ণ অলংকার এটা কি যেখানে সেখানে ফেলে রাখেন আপনারা? কোথায় রাখেন? সিন্ধুকে। ওপেন না তালা দিয়া? তালা দিয়ে রাখেন। তার চাবি রাস্তায় ফেলে রাখেন না, দিয়েছেন তালা, রাখছেন সিন্ধুকে, চাবিটাও গোপন করে রাখছেন। কেন? ওর একটা দাম আপনার কাছে আছে, মূল্য আছে। আলেম ওলামা পীর বুজুর্গদের কাছে তাদের মা, তাদের মেয়ে, তাদের স্ত্রী আপনার কাছে স্বর্ণ যেমন মূল্যবান, আমার কাছে আমার স্ত্রী, আমার কন্যার মর্তবা কোটি কোটি স্বর্ণের চাইতে বেশি মূল্যবান। এই জন্য আমি আমার মা বোনদেরকে আগলায় রাখি, পর্দায় রাখি। আপনি আপনার বউকে বেপর্দায় কেন রাখেন? কারণ আপনার বউয়ের চারানা মূল্য আপনার কাছে নেই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনার কাছে আপনার স্ত্রীর দাম থাকতো, মূল্য থাকতো, যদি আপনার মেয়ের মূল্য আপনার কাছে থাকতো, সিন্ধুকে টাকা যেমন আপনি লুকায় রাখেন, মেয়েটাকে আপনি পর্দার আড়ালে রাখতেন, স্ত্রীকে পর্দায় রাখতেন। কারণ আপনার স্ত্রী, আপনার মেয়েটা যখন, আপনার বোন যখন রাস্তায় চলে, সমাজের মধ্যে শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলিরা বসবাস করে না, এই সমাজের মধ্যে শাহরিয়া কবিরদের মতো বদমাশরা বসবাস করে। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে শুধু আলেম ওলামা পীর বুজুর্গ থাকে না, বরং শিক্ষক পরিমলের মতো ধর্ষক হয়ে সমাজের মধ্যে থাকে। শত শত সেঞ্চুরি করে, নারীদেরকে ধর্ষণ করে, এমন লম্পট বদমাশ সমাজে আছে না নাই? তাহলে আপনি কোন জ্ঞানে, কোন আকলে, কোন মেজাজে আপনার সুন্দরী মেয়েটাকে আপনি একাকী ছেড়ে দিয়েছেন, সালোয়ার কামিজ পরাইয়া বিনা পর্দায়? তার সাথে ছেড়ে দিয়েছেন শিক্ষা সফরের নামে। আপনি আপনার মেয়েটাকে কক্সবাজার পাঠিয়ে দিয়েছেন পুরুষ গার্জিয়ান ছাড়া। ঠিক কিনা বলেন? আপনি যে বাস ভর্তি ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিলেন খাগড়াছড়ি, বান্দরবান পাহাড়ে, চিন্তা করলেন না আপনার মেয়েটা যুবতী, আপনার কাছে আল্লাহর দেওয়া বড় একটা আমানত। আপনি যে আপনার মেয়েটাকে শিক্ষা সফরের নামে শীতের কালে বাস ভর্তি যুবক যুবতী, তরুণ তরুণী, যাদের জৈবিক চাহিদা এতটাই বেশি, তাদের গায়ে মাত্র যৌবন এসেছে, শয়তান মানুষের রন্ধে রন্ধে বসে আছে। ঠিক কিনা জোরে কন? আপনি পাঠিয়ে দিয়েছেন তার কক্সবাজারে শিক্ষা সফরের নামে। এটা কিসের শিক্ষা? তাকে পাঠিয়ে দিয়েছেন বান্দরবানে কিসের শিক্ষা নেওয়ার জন্য? যদি আপনার সন্তানকে প্রকৃতি দেখাতে মনে চায়, আপনি বাবা আছেন, নিজ দায়িত্বে কন্যাকে নিয়ে যান পর্দার সাথে। আপনি স্বামী আছেন, নিজের স্ত্রীকে পর্দার সাথে নিয়ে যান। আপনার মেয়েটাকে নিজে দায়িত্ব নিয়ে যান। আপনি বড় ভাই আছেন, আপনার বোনটাকে পর্দা সহকারে নিয়ে যান। আপনার বোনের নিরাপত্তা ভাই হিসেবে আপনি যেভাবে দেখবেন, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর পর্দাটা, তার নিরাপত্তা যেভাবে দেখবেন, আপনি বাবা হিসেবে আপনার কন্যার নিরাপত্তা যেভাবে দেখবেন, স্কুলের শিক্ষক, কলেজের প্রিন্সিপাল আল্লাহর কসম তার 10 ভাগে 1 ভাগও দেখবে না। বরং মাঝে মাঝে দেখা যায় ডিজে গান বাজাচ্ছে বাসে, বাসের মধ্যে কলেজের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা নাচতেছে, সাথে সাথে কলেজের টিচারও নাচতেছে। আশ্চর্য ব্যাপার। টিচার না পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য শিক্ষক, কন্যা সমতুল্য ছাত্রীর সাথে, তারা কেমনে ডিজে গান বাজায় নাচে? কসম আল্লাহর, এ শিক্ষক নয়, এটা ভণ্ড লম্পট বদমাস। এই লম্পট এবং বদমাসদের হাতে শিক্ষা সফরের নামে মেয়েকে ছেড়ে দিচ্ছেন। লজ্জা হয় না আপনার? শরম হয় না আপনার? শরম হওয়া উচিত। আমার মনে আছে বান্দরবান হিলটেক্স এলাকায় আমার মাহফিল, কর্তৃপক্ষ আমাকে বললেন, হুজুর বান্দরবান যেহেতু এসেছেন, তখন আপনাকে একটু পাহাড় পর্বত ঘুরায় দেখায়। এরপর ওরা আমাকে নিয়ে গেল নীলাচল, পাহাড়ের উপরে নিয়ে গেছে। সেখান থেকে শিক্ষা সফরে গাড়ি আসছে, এক ঝাঁক মেয়ে নামছে বাস থেকে, ছেলেরাও নামছে। একটা মাত্র বুড়া শিক্ষক, হাতের মধ্যে একটা হ্যান্ড মাইক নেওয়া এদেরকে কন্ট্রোল করার জন্য। আমি দেখলাম গাড়ি থেকে নামার পরে জোড়ায় জোড়ায় এক একজন এদিকে যায়, একদল এদিকে যায়, একদল নিচে যায়, সমানে ছবি তুলতেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনায় আসতেছে, টিচার অ্যানাউন্স করছে, এই মেয়েরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এই ছেলেরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কে শোনে কার কথা? যুগল যুগল বসে আছে পার্কের এই কোনায়, এখানে সেখানে, পাহাড়ের এখানে সেখানে।
আমি সেদিন এই দৃশ্য দেখার পরে আমার ইমানের দায়িত্ব মনে করেছি, যত জায়গায় আমি ওয়াজে যাব, আল্লাহ যদি আমাকে মনে করায় দেন, আমি এই শিক্ষা সফরের নামক জিনা বেবিচার সফরের ব্যাপারে আমি গার্জিয়ানদেরকে সচেতন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যত ভাইয়েরা এখানে মাহফিলে এসেছেন, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, পুরুষ যারা, তারা সফরে যাক, অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু একসাথে নারী আর পুরুষ সফরে যাবে, আপনি আপনার যুবতী মেয়েটাকে আপনি ছাড়তে পারেন না। যদি আপনি ছাড়েন, তাহলে আপনি আপনার সন্তানের জিনা বেবিচার দায় আপনাকে গ্রহণ করতে হবে। কথা কি শুনতে খুব কষ্ট লাগতেছে ভাই? সাধারণ ওয়াজ মাহফিল এগুলো আলোচনা হয় না, এগুলা মানুষ শুনে অভ্যস্ত না। মানুষ শুনে অভ্যস্ত হচ্ছে ও একেবারে কাল্পনিক কাহিনী, সাপে ব্যাং খাইছে, ব্যাঙে লাভ দিছে, এরপরে বেগুন আল্লাহর ওলি হয়ে লাভ শুরু করছে, এগুলা শুনে মানুষ অভ্যস্ত। কিন্তু জীবন পরিবর্তনের জন্য এই কথাগুলো যে কতটা জরুরি, এটা নিয়ে আলোচনা হয় না। সচেতন গার্জিয়ানদেরকে বলছি, গার্জিয়ানরা একটু কান খুলে শোনেন। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, শিক্ষা সফরের নামে আমি আমার মেয়েকে কোনোদিন পরপুরুষের হাতে ছেড়ে দেব না। রাজি আছেন? হাত তোলেন, হাত ওয়াদা করেন আল্লাহর কাছে। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কথাগুলো স্মরণ রাখার তৌফিক আমাদের দান করেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,